Hello viewers, welcome to my YouTube channel English Knowledge 77। গতদিন আমরা আলোচনা করেছিলাম ফ্রেজ এবং ক্লজের একটা ধারণা দিয়েছিলাম এবং ফ্রেজ সম্পর্কে বলেছি। আজকে চলো আমরা দেখি ক্লজ এবং তার কয় প্রকার এবং কি সেইগুলো আমরা। ক্লজ কাকে বলে? তাহলে ক্লজ হচ্ছে একটি খণ্ড বাক্য, অর্থাৎ বড় বাক্যের একটা অংশ। এই ক্লজ কাকে বলে বলছে, একটা যদি আমি সংজ্ঞা আকারে প্রকাশ করি এটাকে, তাহলে দেখা যাবে এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ইউজড অ্যাজ এ শর্ট সেন্টেন্স উইদিন আ সেন্টেন্স। অর্থাৎ একটি ক্লজ বলতে কতগুলো শব্দগুচ্ছ যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে। প্রেডিকেট বলতে আমরা বুঝি ভার্ব থেকে বাকি অংশটা, আর সাবজেক্ট তো প্রথম কর্তা যে কাজ করছে, কর্মটা সম্পন্ন করছে। তাহলে এখানে আবার ইউজড অ্যাজ এ শর্ট সেন্টেন্স, যেটা একটা ছোট্ট বাক্য রূপে ব্যবহৃত হয় উইদিন আ সেন্টেন্স। যেমন এক্সাম্পল যদি নিই আমরা, দিস ইজ আ ডোর হুইচ ইজ মেড অফ উড, বলছে এটা হচ্ছে একটি দরজা যেটা কাঠের তৈরি। তাহলে হুইচ ইজ মেড অফ উড, দিস ইজ আ অ্যাডজেক্টিভ। এটাকে আমরা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করব, অর্থাৎ এটাকেই বলছে অ্যাডজেক্টিভ। তাহলে এই ক্লজ অর্থাৎ খণ্ড বাক্য, এটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো, প্রথম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রধান ক্লজ। প্রিন্সিপাল হচ্ছে আর একটা নাম, একে বলতে পারি আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর দ্বিতীয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর থার্ড হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। তবে আমাদের পরীক্ষায় যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট। আর প্রিন্সিপাল তো থাকবেই, একটা ক্লজে প্রিন্সিপাল থাকবেই, মাস্ট। প্রিন্সিপাল না থাকলে সাবঅর্ডিনেটের কোনো অর্থ প্রকাশ করবে না, অর্থাৎ সাবঅর্ডিনেট প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে। এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাউন বা নমিনাল ক্লজ, দ্বিতীয় হচ্ছে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, আর থার্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। চলো আমরা বুঝে নিই প্রত্যেকটা বিভাগ সম্পর্কে। অর্থাৎ নাউন বা নমিনাল ক্লজ। নাউন ক্লজ কাকে বলে? A noun clause is a group of words which contains a subject and a predicate of its own and does the work of a noun. এই নাউন ক্লজেও কি আছে, ক্লজ যেহেতু একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে, আর এটা কিন্তু বাক্যের মধ্যে নাউন রূপে ব্যবহৃত হবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, আই এক্সপেক্ট দ্যাট, আমি আশা করি যে, এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। এই যে এক্সপেক্ট হোয়াট, কি আশা করেছিল, আই এক্সপেক্ট দ্যাট, এই কি যে সাবজেক্ট রূপে, তাহলে আই শ্যাল গেট এ প্রাইজ, আমি একটি প্রাইজ পাবো, তাহলে এটা নাউন রূপে ব্যবহৃত হচ্ছে। আবার আই শ্যাল গেট এ প্রাইজ ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব এক্সপেক্ট অ্যান্ড সো ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। তাহলে এই ভার্বটা এক্সপেক্টের ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে এই সেগমেন্টটা, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে নাউন রূপে কাজ করছে। আবার দ্যাট ইউ হ্যাভ কাম প্লিজ মি, দ্যাট ইউ হ্যাভ কাম প্লিজেস মি। তাহলে এই যে এই বাক্যটার মধ্যে দেখো, দ্যাট ইউ হ্যাভ কাম ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব প্লিজেস। এই প্লিজেসের সাবজেক্ট রূপে ব্যবহৃত হচ্ছে, সুতরাং দ্যাট ইউ হ্যাভ কাম এটা নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। হ্যাঁ, অর্থাৎ নাউন রূপে কাজ করবে, সেটা হচ্ছে নমিনাল ক্লজ। নেক্সট ওয়ান আমরা দেখবো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কাকে বলে? An adjective clause is a group of words which contains a subject and a predicate of its own and does the work of an adjective. For example, the umbrella which has a broken handle is mine. অর্থাৎ যে আমব্রেলাটি যার হ্যান্ডেলটা ভাঙা, ইজ মাইন, এটা আমার। এখানে হুইচ আমব্রেলা, কোন আমব্রেলার কথা বলছে, তাহলে এখানে কোন আমব্রেলা বলতে তো হুইচ যে হচ্ছে এই আমব্রেলাকে প্রকাশ করছে, এটা হচ্ছে হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, সে রিলেটিভ প্রোনাউন আমব্রেলা, দ্য আমব্রেলা অ্যান্টিসিডেন্ট পূর্বপদ, তাকে কোয়ালিফাই করছে হুইচ। তাহলে হুইচ যেটা হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, এইটারই গুণ প্রকাশ করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হচ্ছে, যে জন্য এই ক্লজটা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল, দিস ইজ অ্যাডজেক্টিভ ক্লজ। Another example, which has a does of an adjective, the house that I live in belongs to my father, তাহলে that I live in এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে নেক্সট ওয়ান হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট আমরা যদি দেখি তাহলে দেখব
অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে চলো অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে জানি। অ্যান অ্যাডভার্ব ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস which contains a subject and a predicate of its own and does the work of an adverb. এটারও তাই, যে অ্যাডভার্ব ক্লজ বলছে তার একটা নির্দিষ্ট সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, এবং এটা কিন্তু অ্যাডভার্ব রূপে কাজ করবে। যেমন দে রেস্টেড when ইভিনিং কেম, তারা বিশ্রাম নিয়েছিল যখন সন্ধ্যা নেমেছিল। তাহলে রেস্টেড ওয়েন কখন, একটা সময়ের উল্লেখ আছে। তাহলে মেনি চিলড্রেন, তারপর মেনি চিলড্রেন রিমেন ফিজিক্যালি উইক বিকজ অফ ম্যালনিউট্রিশন। এখানে অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করা আছে বিকজ অফ ম্যালনিউট্রিশন। আর মেনি চিলড্রেন রিমেন ফিজিক্যালি উইক বিকজ দে সাফার ফ্রম ম্যালনিউট্রিশন। তাহলে তারা ম্যালনিউট্রিশনে ভুগেছে বা ভোগে, এই কারণে সেটা অ্যাডভার্ব রূপে কাজ হচ্ছে। অর্থাৎ কি ধরন, কি স্টাইল, ম্যানার, ফ্রিকোয়েন্সি, কন্ডিশন ইত্যাদি বোঝালে এক্ষেত্রে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। আর জেনে রাখো একটা জিনিস, যে অ্যাডভার্বিয়াল ক্লজে জেনারেলি দো, অলদো, হ্যাঁ, ইফ কন্ডিশনাল হলে, কারণ অ্যাডভার্ব জানি আমরা, অ্যাডভার্ব অফ টাইম আছে, অ্যাডভার্ব অফ প্লেস আছে, অ্যাডভার্ব অফ ম্যানার আছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আছে, আর এইগুলো দিয়ে যখন হবে বাক্য গঠন তখন সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, তাহলে এই আমাদের একটু জ্ঞান হলো ক্লজ সম্পর্কে। তারপর আরো বিস্তারিত আলোচনা করা যাবে। থ্যাংক ইউ। তাহলে ক্লজ সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করলাম। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিও তোমরা কমেন্টে জানাবে, এবং এটাকে প্রচুর শেয়ার করবে, ভিউজ করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তাহলে আমি তোমাদের জন্য আরও ভিডিও যেন আপলোড করতে পারি, এতে তোমরা উপকৃত হও।